বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ডিএ নিয়ে টানাপড়া, বাংলার রাজ্য সরকারি কর্মীদের কত টাকা লোকসান হচ্ছে জানেন? কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত সময় না থাকার কারণে তা পিছিয়ে যায়। এই আবহে চর্চার কেন্দ্রে উঠে এসেছে একটি বিষয়: কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় ডিএ বাবদ ঠিক কত টাকা কম পাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। প্রকাশ্যে এসেছে সেই হিসেব। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অন্যদিকে বাংলা রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 14% হারে ডিএ দিচ্ছে সরকার। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং বাংলা রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক 39%। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে 2 বার ডিএ বাড়ানো হয়, গত বছরও এর ব্যতিক্রম হয়নি। প্রথমে 4% এবং দ্বিতীয় দফায় 3% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে সরকার। অন্যদিকে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদেরও গত বছর 2 দফায় ডিএ বাড়ানো হয়েছে। 2 বারই 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। স্বাভাবিকভাবেই একজন কেন্দ্রীয় সরকারি কর্মী প্রত্যেক মাসে ডিএ বাবদ যে টাকা পান তার চেয়ে অনেক কম টাকা পান একজন রাজ্য সরকারি কর্মী। রিপোর্ট বলছে, যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ন্যূনতম মাসিক বেতন 20,000 টাকা হয় তাহলে 53% হারে তিনি ডিএ বাবদ মাসিক 10,600 টাকা পাবেন। সেই হিসেবে এক বছরে সংশ্লিষ্ট কর্মী পাবেন 1,27,200 টাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গের কোনো রাজ্য সরকারি কর্মীর ন্যূনতম মাসিক বেতন যদি 20,000 টাকা হয় তাহলে 14% হারে তিনি ডিএ বাবদ মাসিক 2,800 টাকা পাবেন। এই হিসেবে বার্ষিক 33,600 টাকা পাবেন তিনি। অর্থাৎ এক বছরের নিরেখে দেখা হলে বাংলার একজন রাজ্য সরকারি কর্মী একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর তুলনায় 93,400 টাকা কম পাচ্ছেন। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।